ভোরের এখনো অনেক বাকি, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। শেষ রাতে ঠান্ডা পড়েছে বলেই হয়তো একটা পাতলা কাঁথা হলে ভালো হতো, আরাম করে ঘুমানো যেত। বড় চাচা অবশ্য আরাম করে ঘুমাচ্ছেন, দেখে ভালো লাগছে। গত দুরাত এক ফোঁটো ঘুমাননি তিনি। বানের পানি বেড়েছে হু হু করে, উঠান ডুবে গেছে পুরোপুরি, বারান্দার খানিকটাও। গতকাল সন্ধ্যায় ঘরের ভেতরে পানি উঠে গেছে। শেষ পর্যন্ত মা বাবা ওই ঘরে উঠে এসেছেন। সেদিনের পর শফিক ভাই আর বাছুরের ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কেউ না। বড় চাচাও যেন সব ভুলে গেছেন। সারাদিন কাজ, কাজ আর কাজ। উঠোনে বাঁশের উঁচু মাচা বেঁধেছেন, সেখানে তুলে দিয়েছেন হাঁস মুরগির খোপ। বৃষ্টি থেকে বাঁচাতে প্লাস্টিকের নীল পলিথিন দিয়ে সেই খোপও ঢেকে দিয়েছেন। ধানের গোলা উঁচু করেছেন আরও। ঘরের চৌকিগুলো, ছোট নৌকাখানা আলকাতরা মেখে শুকাতে দিয়েছেন। বড় বন্যার প্রস্তুতি। কালোর ঘরেও পানি ঢুকেছে গতকাল। আমাদের ছনের ঘর থেকে চৌকিখানে এনে তার উপর কালোকে তুলে দিয়েছেন বাবা। কালোর কাছে এ কদিন আর যাননি বড় চাচা। আমাকে বলতেন তার জন্য খড় খৈল বসিয়ে দিয়ে দিতে। কালোকে দেখলে কেমন অদ্ভুত এক অনুভূতি হয় আমার। সেটা ভয় না কষ্ট আমি জানি না। হয়তো এই কারণেই তার কাছাকাছি যাই না আমি। দূর থেকেই খাবার দিয়ে চলে আসি। সামান্য খড় মুখে দিয়ে চোখ বন্ধ করে ঘরের ভেতর শুয়ে থাকে সে। তার চোয়াল ক্রমাগত নড়তে থাকে। ক্ষণে ক্ষণে শরীরটা মৃদু কেঁপে ওঠে। চোখের নিচের অনেকটা জায়গা জুড়ে গাঢ় কালো ভেজে দাগ। আমি বড় চাচাকে কিছু বলি না, বড় চাচাও আমাকে না। আমরা কেউই কাউকে না। শফিক ভাই ভাবি আজ চলে যাবেন। বড় চাচাকে ঘুম থেকে ডাকা দরকার। চাচা বলেছিলেন আলো ফোটার আগেই বের হবেন। নৌকা করে গঞ্জে দিয়ে আসতে হবে শফিক ভাইদের। আমি বড় চাচাকে ডাকি, চাচা, চাচা উঠেন, বিয়ান হইতে চলল মনে হয়। আমার আলতো ডাকেই বড় চাচা উঠে বসেন। তার চোখের কোথাও ঘুমের চিহ্ন নেই। বড় চাচা কি তাহলে ঘুমাননি? তুই ঘুমাস নাই আনু? বড় চাচার গলা কি শান্ত। ঘুম ভাঙে গেল চাচা। আমিও উঠে বসি, জামাটা মাথা গলিয়ে গায়ে জড়াই। পানি তো আরো বাড়তেছে রে আনু। বড় চাচা দৌড়ের উপর ঝোলানো গামছাটা কাঁধে ফেললেন। তারপর লুঙ্গিটা হাঁটুর উপর তুলে দুভাঁজ করে কোমরে বাঁধেন। চল, নৌকাটা বাইর করি। আজান দিলে নামাজ পড়েই বাইর হইতে হইব। বড় চাচি রুবিবুও উঠে পড়েছেন। বড় চাচা রুবিবুকে ডেকে বলেন শফিক ভাইকে তুলে দিতে। আমি বড় চাচার হাত ধরে পানিতে নামি। দরজার বাইরে আবছা অন্ধকার। সেই অন্ধকারে পানি ঠেলে এগোই আমরা। পেছনের বারান্দার সঙ্গে আম গাছে নৌকাটা বাঁধা। চাচা আমাকে দুহাত উঁচু করে নৌকায় তুলে দেন। তারপর বৈঠায় ভর দিয়ে নিজে উঠে পড়েন। ভাঁজ খুলে হাঁটুর নিচে নামিয়ে আনেন লুঙ্গি। নৌকা থেকে কিছুটা ঝুঁকে বন্যার পানিতে উঁচু সারেন বড় চাচা। এখনো আজান হয়নি। খানিক আলোকিত হয়ে উঠেছে পূবাকাশ। সে আবছা আলোয় আমি পেছনে বারান্দায় তাকাই। সেখানে চৌকির উপর শুয়ে আছে কালো। মৃদু মাথা নাড়ছে সে। চাচা কাঁধের গামছা বিছিয়ে বসে পড়েন আজানের অপেক্ষায়। ভোরের তাজা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে বড় চাচার লম্বা দাড়ি। নৌকার খুব কাছেই টুক করে লাফিয়ে ওঠে ছোট্ট মাছ। শান্ত পানিতে মৃদু ঢেউ তোলে। সেই ঢেউ ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে পুরো উঠান জুড়ে। সেদিকে তাকিয়ে বড় চাচা জিজ্ঞেস করেন, বেয়ান তো হইয়া এলো আনু, এখনো আজান হয় না কেন রে আনু? এই সময় চিৎকারটা কানে এলো। আকাশ ফাটানো চিৎকার। যেন প্রবল ভয়ে আরো কেঁপে ওঠে উঠানের ঢেউ। যেন ঝনঝন শব্দে ভেঙে যায় ঘুমন্ত ভোর। শফিক ভাই, ভাবি, বড় চাচি আর রবিবুর চিৎকারের কণ্ঠগুলো আর আলাদা করা যায় না। আমি পাগলের মতো মাথা ঘুরিয়ে তাকাই। খোলা দরজা দিয়ে ঝড়ো হওয়ার মতো ছুটে আসছে রবিবু। তার বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরা ভেজে চুপচুপে এক ছোট্ট শরীর। বোধানের গা থেকে গল গল করে ঝরে পড়ছে পানি। কমলা রঙের উলের জামার ভেতর থেকে বোধানের ছোট্ট পেটখানা বেড অফ ফুলে আছে।
রক্তহীন সাদা ফ্যাকাশে মুখ, প্রাণহীন। বোধন বাবা নাই বাবা, বোধন রাইতে পানিতে ডুবছে বাবা। রুবিবু যেন উন্মাদ, তার পেছনে পাগলের মতো ছুটছে বড় চাচি, ভাবি, শফিক ভাই। হতবুদ্ধি বড় চাচা যেন ঘোরের মধ্যে নৌকা থেকে নামেন। ছলকে ওঠা জল ভিজিয়ে দেয় তার পুরো শরীর। রুবিবু কাটা গাছের মতো ঝাঁপিয়ে পড়ল বড় চাচার বুকে। বড় চাচার শক্ত হাত দুখানা বোধনের ছোট্ট শরীরটা বুকে চেপে ধরে। শফিক ভাইয়ের গলায় জান্তব আর্তনাদ। শফিক ভাই যেন পুরোপুরি পাগল হয়ে গেছেন। তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। বড় চাচার গায়ের ভেজা জামাটা শক্ত হাতে টেনে ধরে গোঙাচ্ছেন তিনি। বড় চাচা খুব ধীরে বা হাতে শফিক ভাইকে কাছে টানলেন। ফজরের আজান শুরু হয়েছে। বড় চাচা কোমর পানিতে বোধনকে বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছেন। তার খোলা চোখ জোড়া শূন্যে, নির্বাক, স্থির। শফিক ভাই বোধনের গালের সঙ্গে তার গাল চেপে ধরে আবারও তীব্র আর্তনাদ করে ওঠেন। ঠিক সেই সময় বজ্রের মতো গলা ফাটালো কালো, হাম্বা হাম্বা। শফিক ভাই আর কালুর তীব্র চিৎকারে কেঁপে কেঁপে ওঠে ভোরের আকাশ। ভোরের বাতাসে মিলেমিশে একাকার হয়ে গেল কালু আর শফিক ভাইয়ের কান্না। দুটো কণ্ঠ যেন একটার থেকে অন্যটাকে আর আলাদা করা গেল না। আর ঠিক তখনই আম গাছের ডাল থেকে ডানা ঝাপটে উড়ে গেল একজোড়া নিশাচর পাখি।